প্রার্থী শহরের মানুষ, কাজের মানুষ, কাজের মানুষ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, তবে নির্বাচনী লড়াইয়ে প্রচারের গতি বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি, সেখানে তৃণমূল প্রার্থী অভিজিৎ ভৌমিক ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। শুক্রবার সকাল বেলা প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে তিনি জনসংযোগ কর্মসূচি করেন। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি খতিয়ার ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং তাদের অভাব অভিযোগ সম্পর্কে খোঁজ নেন। অভিজিৎ ভৌমিক আশ্বাস দেন, আগামী দিনে যদি তাকে সুযোগ দেওয়া হয় তবে এই সমস্ত সমস্যা দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই তার মূল লক্ষ্য। বিজেপির প্রার্থী ঘোষণার আগে তৃণমূলের এই সক্রিয় প্রচার রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভালো সারা মানুষের মধ্যে 7 নম্বর ওয়ার্ডে সারা এখানে নাগরিক পরিষেবা ভালো দেওয়া হয়। আমাদের এই কাউন্সিলর আছেন অত্যন্ত অ্যাক্টিভ কাজগুলো করেন, যার জন্য মানুষের কাছে পরিষেবা সংক্রান্ত কোনো একটা অভিযোগ আমাদের কাছে কিন্তু এলো না। এবং মানুষ যেটা চান সার্বিকভাবে সবাইকে পরিচ্ছন্ন রাখার কাজটা আমরা করছি, আমাদের কাছে প্রশংসাই হচ্ছে। এবং আমাদের সাথে চেয়ারম্যান বেরিয়েছেন, সব লোকটা উঠা মানুষের কাছে একটা ভালো আমরা সে পাচ্ছি। বিজেপির দক্ষিণ বিধানসভার প্রার্থী ঘোষণা করতে পারেনি, দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা হলো। আমরা তো চেয়েছিলাম নিশীথ প্রামাণিক দাঁড়াক দক্ষিণে, পালিয়ে গেলেন কেন জানি না। আর এমন জায়গাতে গেলেন উনি এসসি সিটে গেলেন, একটা জেনারেল সিটে আসতো, আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে নমিনেশন জমা করতাম, কিন্তু গেলেন মাথা ভাঙাতে। আমি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের পাশাপাশি আমার অর্ধেক শ্রম হবে মাথাভাঙা বিধানসভা। মাথাভাঙা বিধানসভাতে যিনি পালিয়ে গিয়ে ভাবলেন আমি ওখান থেকে লুকিয়ে জিতে আসি, লুকিয়ে জেতার কোনো চান্স নেই। মাথাভাঙাতে আমাদের সবার নজর, আমরা মাথাভাঙা জিতব। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি, তবে নির্বাচনী লড়াইয়ে প্রচারের গতি বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি, সেখানে তৃণমূল প্রার্থী অভিজিৎ ভৌমিক ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। শুক্রবার সকালবেলা প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে তিনি জনসংযোগ কর্মসূচি করেন। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি 7 নম্বর ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং তাদের অভাব অভিযোগ সম্পর্কে খোঁজ নেন। এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।